নতুন করে ঘি ঢালা হচ্ছে, আবারও তেতে উঠেছে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। মাঝখানে মার্কিন সমরাস্ত্র রাশিয়াকে খানিকটা ভড়কে দিয়েছিল ভ্লাদিমির জেলেনস্কির দেশ। তবে ধারের ধনে বেশিক্ষণ বীরত্ব বজায় রাখতে পারেনি ইউক্রেন। এবার রাশিয়ার পাল্টা আক্রমণের রীতিমতো তুলুধুনা হচ্ছে। এবার ইউক্রেনের জ্বালানি খাত লক্ষ্য করে ভয়ঙ্কর হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভে জানিয়েছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিশাল বহর দিয়ে তীব্র মাত্রায় হামলা চালায় রাশিয়া। বাধ্য হয়ে পশ্চিমাঞ্চলের 7টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখে ইউক্রেন। এই হামলায় 43টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 74টি ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। বিশ্ব গণমাধ্যমের খবর বলছে, রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির কার্যালয়ের কাছের একটি বৈদ্যুতিক স্টেশনেও এই হামলার কারণে আগুনে পুড়ে গেছে। হামলা সম্পর্কে টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের জ্বালানি খাত, বিশেষত গ্যাস অবকাঠামো ও মানুষের স্বাভাবিক জীবনের জন্য প্রয়োজনীয় জ্বালানি স্থাপনাগুলো রাশিয়ার প্রধান লক্ষ্য ছিল। তার দাবি, এদিন রাশিয়া 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে অন্তত 30টি ভূপাতিত করা হয়েছে। একই সময়ে 70টির বেশি রুশ আক্রমণকারী ড্রোন মোতায়েন করা হয়েছিল বলেও উল্লেখ করেন জেলেনস্কি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ইউক্রেনে বড় ধরনের হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এটি ইউক্রেনের সামরিক শিল্প খাতকে বিদ্যুৎ সরবরাহকারী জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্স সমর্থনকারী গুরুত্বপূর্ণ গ্যাস ও জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে সমন্বিত হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য অর্জিত হয়েছে এবং সব নির্ধারিত লক্ষ্য সফলভাবে আঘাত করা হয়েছে। এদিকে রাশিয়ার হাত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়ে আছে ইউক্রেন। আগামী 20 জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প। তিনি দায়িত্ব নেয়ার প্রথম দিনেই ইউক্রেনে একটি শান্তি চুক্তি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনী প্রচারণায়। তবে বাস্তবতা বড় কঠিন হয়ে পড়েছে। ট্রাম্পের উপদেষ্টারা মনে করছেন, অত সহজে ট্রাম্পও এই সংঘাতের ইতি টানতে পারবেন না। ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ 2 সহযোগী মনে করছেন, এই সংঘাতের ইতি টানতে কয়েক মাস লাগতে পারে। সেক্ষেত্রে ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতিকে তারা নির্বাচনী প্রচারের অত্যুক্তি বলে মন্তব্য করেন। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর তার রাশিয়া ইউক্রেন বিষয়ক দূত হবেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলোগ। কিছুদিন আগে তিনিও বলেছেন একই কথা। গত সপ্তাহে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে সাক্ষাৎকার দেওয়ার সময় কেলুক বলেন, তিনি 100 দিনের মধ্যে এই যুদ্ধের একটি সমাধান করতে চান, যা ট্রাম্পের উল্লেখ করা সময়সীমার চেয়ে অনেকটাই বেশি। সব মিলিয়ে ইউক্রেনের হতাশা বাড়ছে, বিপরীতে সফলতা আসছে রাশিয়ার ঘরে। এরই মধ্যে দেশটির অনেকটা এলাকার দখল নিয়েছে রুশ বাহিনী।